কাতার হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা শহর, আর এই শহরে অনেকেই ঘুরতে আসেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কাতারের কী ধরনের ভিসা আছে, এই ভিসাগুলো করতে কী ডকুমেন্ট প্রয়োজন, এবং আপনি কিভাবে কোন ভিসা আপনি আবেদন করবেন, সেই ভিসা আবেদন করে আপনি কাতারে আসবেন, সেগুলো আমি আপনাদেরকে জানাবো। কাতার হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা শহর, আর এই শহরে অনেকেই ঘুরতে আসেন। স্পেশালি যারা গালফ কান্ট্রি আছে তারা আসে, প্লাস আমাদের বিভিন্ন এশিয়ান কান্ট্রি থেকে আসে। কিন্তু এই কান্ট্রিতে কীভাবে আসবে সেটা নিয়ে মাঝে মাঝে মানুষ দ্বিধাদ্বন্দ্বে ভোগে, কারণ কাতার কিছুদিন আগেও খুব একটা টুরিস্টিক দেশ ছিল না। সো 2022 সালে যখন তারা ফুটবল বিশ্বকাপ আয়োজন করে, তখনই তারা এই ট্যুরিজমের দিকে তারা মনোযোগ দেয় এবং বিভিন্ন প্রকার ভিসা তারা ব্যবস্থা করে। সুতরাং এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কাতারের কী ধরনের ভিসা আছে, এই ভিসাগুলো করতে কী ডকুমেন্ট প্রয়োজন, এবং আপনি কিভাবে কোন ভিসা আপনি আবেদন করবেন, সেই ভিসা আবেদন করে আপনি কাতারে আসবেন, সেগুলো আমি আপনাদেরকে জানাবো। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে সুক ওয়াকিফ। এটা কাতারের একটা ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন। সো বেসিক্যালি এটা একটা বাজার। কাতারে মূলত 3 ধরনের ভিসা আছে, A1, A2, A3। সবগুলোই হায়া যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে হয়। এখন আপনি কীরকম, আপনার পাসপোর্ট কীরকম, আপনি কোথায় থাকেন তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ভিসাগুলো নির্ভর করা হয়। যেমন আপনার যদি জিসিসি কোনো আপনি কান্ট্রিতে থাকেন, কিংবা জিসিসির যদি আপনার কোনো পাসপোর্ট থাকে, তাহলে আপনাকে অন অ্যারাইভাল ভিসা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আপনার যদি ইউকে, ইউএসএ, শেনজেন, অস্ট্রেলিয়া বা কানাডা, অর্থাৎ ফার্স্ট যে কান্ট্রিগুলো আছে, এগুলোর যদি আপনার পাসপোর্ট থাকে বা এগুলোতে যদি আপনি থাকেন, তখন আপনাকে ডিরেক্টলি A2 ভিসাতে আপনাকে আসতে হবে। অর্থাৎ আপনি হায়ার প্ল্যাটফর্মে যাবেন, সেখানে যেয়ে আপনি A2 ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আর আমরা যারা বাংলাদেশ থেকে আসি, তাদের সরাসরি A1 বা A2 এই ভিসাগুলোতে অ্যাপ্লিকেশন করার কোনো উপায় নেই। তাদেরকে ট্যুরিস্ট ভিসা যেটা, সেটাতে অ্যাপ্লাই করতে হয় হায়ার প্ল্যাটফর্মের মাধ্যমে। যাদের ইউএসএ, ইউকে, কানাডা, শেনজেন, অর্থাৎ এই যে ফার্স্ট যে কান্ট্রিগুলো, এগুলো যদি কোনো ভিজিট ভিসা থাকে, তাহলে আপনি ইটিএ অর্থাৎ অনলাইনে আপনি অন অ্যারাইভাল ভিসা নিতে পারবেন হায়ার প্ল্যাটফর্মের মাধ্যমে। সেই ভিসাটাকে বলা হয় A3 ভিসা, অর্থাৎ ইটিএ A3 ভিসা। এই ভিসার জন্য আপনাকে হায়ার প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর আপনাকে সব ইনফরমেশনগুলো দিতে হবে, যেগুলো আমি একটু পরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। প্লাস আপনাকে হোটেল অ্যাকোমোডেশন দিতে হবে। হোটেল অ্যাকোমোডেশনগুলো দেওয়ার পরে আপনার যে প্রপোজাল সেটা অ্যাপ্রুভ হবে। এরপর আপনাকে কাতারে 100 রিয়াল ডিপোজিট করতে হবে। এই ডিপোজিট আপনি করবেন হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে। সুতরাং এখানে আপনাকে একটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগবে। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করার পরে মোস্টলি 2 থেকে 3 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ভিসাটা আপনার ইমেলে চলে আসে। তারপর আপনি কাতার ভ্রমণ করার জন্য রেডি। কাতারে ভিসা অ্যাপ্লিকেশনের সময় যে জিনিসে সবার আগে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কাতারে ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনাকে একটা হোটেল বুকিং দিতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ আমি দেখেছি যখন আপনি কাতারে আসবেন, অনেকে দেখা যাচ্ছে যে আপনি 1 মাসের রিটার্ন টিকিট নিয়ে আসছে, কিন্তু সে মাত্র 2 দিন বা 3 দিনে হোটেল বুকিং দেখাইছে। তখন এয়ারপোর্ট কর্তৃপক্ষ অর্থাৎ ইমিগ্রেশন তারা বলে যে আইদার আপনি 1 মাসে হোটেল বুকিং নিয়ে আসেন, কিংবা আপনি যে 3 দিনের জন্য আসছেন, তাহলে আপনাকে 3 দিনের রিটার্ন টিকিট কেটে যেতে হবে। সুতরাং আপনি যতদিন কাতারে থাকবেন, সেটা আপনি যখন অ্যাপ্লিকেশনের সময় মেনশন করবেন, তখন আপনাকে ঠিক ততদিনের জন্য হোটেল বুকিং জমা দিতে হবে। এটা কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ চাইলে ভেরিফাই করে। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকবেন। সো এখন চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই, সেখানে দেখাই কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কাতারের ভিসা অ্যাপ্লিকেশন করবেন হায়া পোর্টালের মাধ্যমে। কাতারের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে প্রথমেই হায়া পোর্টালে যেতে হবে। এটা হচ্ছে হায়া পোর্টালের ইন্টারফেস। এখানে আপনি হায়া সম্পর্কিত সবকিছুই দেখতে পারবেন, যেমন হায়া স্টে, হায়া রাইড, হায়া হেলথ এবং হায়া ডিসকভার। কাতারে কী কী ইভেন্ট হবে বা সামনে কী কী ইভেন্ট হতে যাচ্ছে তার সম্পর্কেও আপনি জানতে পারবেন। আর এটি হচ্ছে হায়ার মোবাইল অ্যাপ। এটি আপনার মোবাইলে ডাউনলোড করে রাখবেন। এটার অ্যান্ড্রয়েড এবং iOS 2 ভার্সনই আছে। শুরুতেই লগ ইন করে নেবেন।
লগ ইন করার পরে ডানে স্টার্ট হেয়ারে ক্লিক করবেন। এখানে 3টে অপশন আছে, ফ্লাইং টু কাতার, ড্রাইভিং টু কাতার অ্যান্ড সিকিং অ্যাকোমোডেশন। আপনি যেহেতু প্লেনে আসবেন তাই ফ্লাইং টু কাতার সিলেক্ট করবেন। ন্যাশনালিটি সিলেক্ট করুন। আমি যেহেতু জিসিসি রেসিডেন্ট না তাই নো ক্লিক করলাম। আমার ইউকের ভিসা ছিল তাই আমি ইয়েস ক্লিক করব। কনফার্ম করি। দেখুন তারা আমাকে 2টা অপশন রিকমেন্ড করছে। যেহেতু তারা A3টাকে রিকমেন্ড করছে তাই আমি A3 ক্লিক করব। দেখুন তারা বলে দিচ্ছে এর জন্য আমাকে 100 কাতারের রিয়াল পে করতে হবে এবং এটা একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা হবে। অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে এই পোর্টালটা চলে আসবে। এখন আমি নিউ অ্যাপ্লিকেশনে যাব। এটা হচ্ছে নিউ অ্যাপ্লিকেশন পোর্টাল। আমার পারপাস অফ ভিজিট আমি হেরিটেজ ট্যুরিজম সিলেক্ট করলাম, যেহেতু আমি ঘুরতে যাব। এরপর আমাকে পাসপোর্ট আপলোড করতে হবে। এখান থেকে আমি পাসপোর্ট আপলোড করব। পাসপোর্ট আপলোড করার পরে আমাকে এটা সেভ করতে হবে। দেখুন সেভ হয়ে গেছে। পাসপোর্ট আপলোড করার সাথে সাথেই পাসপোর্ট থেকে আপনার ইনফরমেশনগুলো তারা নিয়ে নিবে। নর্মাল পাসপোর্ট সিলেক্ট করুন। এরপর আপনাকে ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট করার পরে আপনার রেসিডেন্সি ইনফরমেশন দিতে হবে। কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ সিলেক্ট করুন। কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ। আপনার যদি কোনো দেশের ভিসার কপি থাকে তাহলে সেই ভিসার কপিটা এখানে আপলোড করতে হবে। এই ভিসাগুলো হতে হবে ইউকে, ইউএসএ, সেনগেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। সেভ করুন। এরপর আপনাকে অ্যাকোমোডেশন ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ আপনি কোথায় থাকবেন। যদি হোটেলে থাকেন তাহলে হোটেলের নাম দিতে হবে। এরপর হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এরপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিন। এরপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেমটা দিন। তার টেলিফোন নাম্বারটা দিন। এবার রিভিউ এবং সাবমিট করুন। সাবমিট করার পরে এই পোর্টালটি চলে আসবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশনের সামারি আপনি দেখতে পারবেন। সামারিগুলো চেক করার পরে আপনাকে একটি ক্যাপচা ফিল আপ করতে হবে। এই ক্যাপচাটি ফিল আপ করে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশন ফুলফিল হয়ে যাবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনার ইমেলে এরকম একটি ইমেল আসবে যে আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছে এবং তারা আপনাকে একটি রেফারেন্স নাম্বার দিবে। এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশন আপনি ট্র্যাক করতে পারবেন। এরপর আপনাকে কাতারে 100 রিয়াল পে করার জন্য আরেকটি মেইল আসবে। সেই মেইল থেকে যে আপনাকে 100 রিয়াল পে করতে হবে। পেমেন্টের 2 থেকে 3 দিনের মধ্যেই কাতারের ভিসা আপনার ইমেলে চলে আসবে। কাতারের ভিসা অ্যাপ্লিকেশনে এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন
ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।